সুস্থ হওয়ার জন্য হাসপাতালে আসা, আর সেখানেই মৃত্যুর মুখোমুখি। কিন্তু রাজ্যের এই অন্যতম গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এত বড় আগুন লাগলো কিভাবে? কেন একাধিক মৃত্যু? আয়াদের অভিযোগ, হাসপাতালের আপৎকালীন দরজা তালাবন্ধ ছিল, তার জেরেই একটি মাত্র সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে মৃত্যু হয়েছে কয়েকজনের। তিনতলার দরজার তালা, আমরা তালা খুলতেই পাচ্ছি না, চাবি পাচ্ছি না। কোনো কারো কাছে একটা চাবি আছে, কেউ বলছে না চাবি আছে, কি করে আমরা প্রাণ বাঁচাবো? আমরা তখন বাধ্য হয়ে লোকজন নিয়ে তালা ভাঙি, তালা ভেঙে পাশ হতে গিয়ে চাপ হয়, চাপ সৃষ্টিতে চাপে পড়ে মারা যায়। সব দিকে তালা মারা, কোনো দিক বেরোতে পারছি না। এনএসবিপির ওইদিকে তালা মারা, ওই তালাতে ওইদিকে খোলা থাকতে আজকে মরতো না কেউ, না তালা খোলা থাকলে মরতো না। প্রশ্ন উঠছে, হাসপাতালের মতো জরুরি পরিষেবার জায়গায় কেন বন্ধ থাকবে আপৎকালীন দরজা? যদি দরজা খোলা থাকতো তাহলে কি পরিস্থিতি এতটা ভয়াবহ হতো? স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডের সময়ও প্রাণে বাঁচতে ছাদে উঠতে চেষ্টা করেছিলেন বহু মানুষ, কিন্তু ছাদের দরজা বন্ধ থাকায় সিঁড়িতেই আটকে পড়েন তারা। লেলিহান শিখা ঝলসে দেয় তাদের অনেককে। শুধু আপৎকালীন দরজা বন্ধ থাকার অভিযোগ নয়, আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনায়। হাসপাতালের নিরাপত্তা আধিকারিকদের দাবি, হাসপাতালের দোতলায় পরিত্যক্ত ভিআইপি ওয়ার্ডের এসি থেকে আগুন লাগে। পেশেন্ট পার্টি বললো উপরে দোতলায় আগুন লেগেছে। আমি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখছি এই ঘর, এখান থেকে ধোঁয়া উঠছে, কালো ধোঁয়া। কোন রকমে এইদিকে এসে জানালায় দেখলাম এই জানালার পাশে আগুন জ্বলছে। এটা ডক্টর চেঞ্জিং রুম, এটা এখন আনইউজেবল রুম, এটা কোনো ইউজ হয় না। এখানে প্রশ্ন উঠছে, ওই ভিআইপি ওয়ার্ড যদি পরিত্যক্ত থাকে তাহলে ওখানে এসি চলছিল কেন? তাহলে এটা কি স্রেফ দুর্ঘটনা, নাকি নেপথ্যে রয়েছে অন্য কিছু? আর এত বড় অগ্নিকাণ্ডের পর স্বাস্থ্য সচিবের বক্তব্য শুনলে চমকে উঠতে হয়। আগুনের খুব ছোট একটা ইনসিডেন্ট হয়েছিল মেল ওয়ার্ডে, ওখানে ভিআইপি ক্যাবিনে। তো সেটা পুরোপুরি ইমিডিয়েটলি কন্ট্রোলে আনা হয়েছিল। জাস্ট টু এখান থেকে গিয়ে আরো দেখে আসার জন্য আমাদের একটা টিম আমরা পাঠিয়ে দেব। তবে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। কলকাতা ও মালদা থেকে ঘটনাস্থলে যায় বিশেষ দল। মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে সরকার। কিভাবে লাগলো আগুন? দুর্ঘটনা নাকি অন্য কিছু? খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। অনির্বাণ বাগচি ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।